সকাল বিকাল একটি আমল করুন, দুনিয়া এবং আখেরাতের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। ইমাজিন, আপনি কল্পনা করতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার প্রয়োজন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতে চাইলেন এবং কাফেররা যখন তার কথাগুলো ফিরিয়ে দিতে চাইল, তখনই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত নাযিল করে দিলেন। এই আয়াত যদি আমরা পড়তে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমাদের প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। শুধু তাই নয়, আমাদের যত সমস্যা রয়েছে সকল সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধানের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। এটা কোন কোরআনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটি কিতাব আমাদের জন্য দিয়েছেন। এটা হচ্ছে প্রেসক্রিপশন, কিভাবে আমরা চলবো। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা তাওবার 129 নম্বর আয়াতে রয়েছে, 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন। এই লাইনের ভিতরে সূরা তাওবার 129 নম্বর আয়াত, একেবারে শেষ আয়াত। এই আয়াতটি হচ্ছে, ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই ছোট্ট দোয়াটি যদি আমরা ফজরের নামাজের পরে 7 বার পড়ি, মাগরিবের নামাজের পরে 7 বার পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন। কারণ এটা এখানে বলা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হাসবি আল্লাহ, নবী হে আপনি বলেন, ফাকুল আপনি বলেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। যদি আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে দুনিয়ার সমস্ত মাখলুকাত মিলে আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন একমাত্র প্রভু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কি বলেন, কোনো মাবুদ আছে? লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, আমরা তার উপরেই ভরসা করি। আমরা অনেক সময় আল্লাহর উপরে ভরসা করা ছেড়ে দিই, বাবার কাছে যায়, মাজারে যায়, বাবার কাছে গিয়ে চায়, খবরদার এটা করা যাবে না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন, সূরাতুত তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি ফজরের নামাজের পরে 7 বার এটা পড়েন, মাগরিবের নামাজের পরে 7 বার এটা পড়তে পারেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। দুনিয়াতে যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা সকল প্রয়োজন দূর করে দিবেন। শুধু তাই নয়, আখিরাতেও যখন কঠিন মুসিবতে মানুষ পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই মানুষগুলোকে এই প্রয়োজনগুলো এমনভাবে আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমরা অবশ্যই ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে ছোট্ট একটা আমল করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান।